এবং গ্রীষ্মকালে ব্রণের প্রকোপতা নিয়ে অফিসে আসে, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি সবাইকে বলি ব্যাকটেরিয়ার গ্রোথ হয়। সো পরিষ্কার রাখার জন্য যেন তেন সাবান দিয়ে আপনি মুখ ধুলে এই ব্যাকটেরিয়া মারা যাবে না। যেন তেন সাবান দিয়ে মুখ ধুলে আপনার এই ব্যাকটেরিয়া মারা যাবে না। সো আপনার কিছু স্পেসিফিক ওয়াশ ব্যবহার করতে হবে। নাম্বার 1 হচ্ছে বেনজল পারক্সাইড ওয়াশ, বা যেটাকে সংক্ষেপে বলে বিপিও ওয়াশ। বিপিও ব্যাকটেরিয়া স্কিনের উপরের লেয়ারে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। সো কারো যদি এমন ব্রণ হয় যে ব্রণগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে এবং এটার ভিতরে পুজের মতো তৈরি হচ্ছে, তার মানে হচ্ছে আপনার ওই ব্রণে প্রপারলি ব্যাকটেরিয়াম অ্যাক্নি, বা সংক্ষেপে যেটাকে বলে পি অ্যাকনি, ওই ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে। সো ওই ব্যাকটেরিয়াকে মারার জন্য এখন আমরা বিপিও ওয়াশ ব্যবহার করতে হবে, বা বেনজল পারক্সাইড ওয়াশ। সেরাপির বেনজল পারক্সাইড ওয়াশ পাওয়া যায়, যেটা বাংলাদেশে অনলাইনে পাওয়া যায় আমি দেখেছি, বাট এটা একটু এক্সপেন্সিভ হতে পারে, 1000 টাকা দাম, কিন্তু এটা খুবই ভালো ফোমিং ওয়াশ। মুখে মেখে 30 সেকেন্ড অপেক্ষা করে ধুয়ে ফেললেই হবে এবং দিনে একবার ব্যবহার করতে হবে। এখন যাদের বাজেট কম তারা কি করবেন? যাদের বাজেট কম তাদের ব্যবহার করতে পারেন, বাংলাদেশের ফার্মাসিতে পাওয়া যায়। এটার নাম হচ্ছে অক্সিজেল ওয়াশ। অক্সিজেল ওয়াশ এটা হচ্ছে ইউনিমেড ফার্মাসিউটিক্যাল তৈরি করে, এর দাম হচ্ছে 400 টাকা। সিমিলার ভাবে ব্যবহার করা যায়, মুখে মেখে 30 সেকেন্ড রেখে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা ব্যাকটেরিয়া মারার ক্ষেত্রে খুবই কার্যকরী। এছাড়াও আরেকটা ওয়াশ ব্রণের চিকিৎসার সময় আমি সবসময় বলি, আমার রোগীদেরকে বলি, আপনাদেরকেও মাল্টিপল ভিডিওতে আগেও বলেছি, সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড ওয়াশ। সো স্যালিসাইলিক অ্যাসিড ওয়াশ আমার ফেভারিট হচ্ছে নিউট্রিজেনা ব্র্যান্ডের স্যালিসাইলিক অ্যাসিড ওয়াশ। আমি পার্সোনালি এটা ব্যবহার করি, দিনে একবার ব্যবহার করলেই যথেষ্ট। এটা ব্যাকটেরিয়া মারার ক্ষেত্রে এত বেশি কাজে দিবে না, কিন্তু এটা এক্সফোলিয়েশনে সাহায্য করে। সো আপনার নতুন সেলগুলো তৈরি হয়। সো ব্রণের যে পুরনো মরা কোষগুলো আছে বা মৃত কোষগুলো আছে, এগুলো স্কিনের উপরের লেয়ার থেকে সরিয়ে ফেলে এবং তারপর নতুন কোষ গজাতে সাহায্য করে। সো এটাও ব্যবহার করতে হবে একইভাবে, দিনে একবার মুখে মেখে 30 সেকেন্ড অপেক্ষা করে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এখন আপনি যদি বিপিও ওয়াশ এবং স্যালিসাইলিক অ্যাসিড ওয়াশ দুটোই ব্যবহার করতে চান, তাহলে আপনি সপ্তাহে 3 দিন বেনজল পারক্সাইড ওয়াশ বা বিপিও ওয়াশ এবং সপ্তাহে 3 দিন স্যালিসাইলিক অ্যাসিড ওয়াশ ব্যবহার করতে পারেন। এখন আপনি যদি দুইটা ব্যবহার করতে কমফোর্টেবল না হন, তাহলে ইউ ক্যান চুজ ইদার ওয়ান, যে কোনো একটা ব্যবহার করলে হবে। কিন্তু আপনি যে রেগুলার সাবান দিয়ে যদি মুখ ধন, তাহলে এটা আপনার স্কিনের তেমন কোনো ব্যাকটেরিয়া মারার ক্ষেত্রে তেমন কোনো কাজে লাগবে না। মুখে মাখলে দানা দানা বোধ হয়, সেগুলো অ্যাকচুয়ালি আপনার মুখে মাইক্রো ইনজুরি তৈরি করে, মানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষতর তৈরি করে। তখন ওই ক্ষতর ভেতর দিয়ে ব্যাকটেরিয়া ঢুকে আরো ব্রণের সংক্রমণ বা প্রকোপতা বাড়িয়ে দেয়। সো ফিজিক্যাল এক্সফোলিয়েন্ট কখনোই কখনোই ব্যবহার করা যাবে না। এখন মুখ ধুয়ে ফেলার পরে আপনার মুখ তো পরিষ্কার, আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনার বালিশ বসে এসে ওই ব্যাকটেরিয়াগুলো আবার আপনার স্কিনে বাসা বাঁধবে এবং ওখান থেকে আপনার আবার ব্রণের প্রকোপতা বাড়বে। সো বালিশটা প্রতিদিন খেয়াল রাখবেন, আপনি যে বালিশে বা বিছানার চাদরে শুতে যাচ্ছেন সেটা যেন অবশ্যই অবশ্যই পরিষ্কার লোশন ব্যবহার করবেন। বাংলাদেশে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে এবং খুবই সুলভ মূল্যেই পাওয়া যায়। কিছু নাম বলে দিচ্ছি, যেমন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের ক্লিন্ডাসিন লোশন, এটা মুখ ধোয়ার পরে দিনের বেলা ব্যবহার করবেন, অথবা অপসোনিন ফার্মাসিউটিক্যালের ক্লিন ডাক্স লোশন। এগুলোর দাম হচ্ছে 100 থেকে 125 টাকার মধ্যে। এগুলো আপনি প্রতিদিন সকালবেলা মুখ ধুয়ে এই ক্লিন্ডামাইসিন লোশন বা ক্লিন ডাক্স বা ক্লিন্ডাসিন মুখে মাখবেন এবং দিনে যতবার আপনি মুখ ধুবেন ততবার এই লোশনটা মুখে মাখবেন এবং সারাদিন আপনি এই লোশনটা মুখে মেখে রাখবেন। এটা যেহেতু অ্যান্টিবায়োটিক, এটা স্কিনের উপরের লেয়ারে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে। আর যেহেতু গরমের দিনে ব্যাকটেরিয়ার প্রকোপতা অনেক বেশি থাকে, তখন এই অ্যান্টিবায়োটিকটা খুবই কার্যকরী একটা ওষুধ হতে পারে আপনার ব্রণ কমানোর জন্য বা ব্রণের চিকিৎসার ক্ষেত্রে। সো এটা তো গেল উইকার ফর্ম, এবং ওষুধ ফর্মে যদি ব্যবহার করতে চান সেটার নাম হচ্ছে ট্রেকিনোইন। এখন রেটিনল সিরাম সেরাভি ব্র্যান্ডের পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। এছাড়াও পাওয়া যায় বাংলাদেশে, কেউ যদি সেরাভি যদি আপনার জন্য খুবই এক্সপেন্সিভ হয়, তাহলে বাংলাদেশে যেটা খুব কমনলি পাওয়া যায় তার নাম হচ্ছে কসমোট্রিন। কসমোট্রিন মুখে মেখে 15 মিনিট অপেক্ষা করে একটা হালকা ময়শ্চারাইজার মেখে তারপর ঘুমাতে যাবেন। রেটিনল হচ্ছে ব্রণের নাম্বার 1 ওষুধ। এটা আপনার সেলের টার্নওভার বাড়াবে, যেসব লাল লাল ছোপ ছোপ দাগ আছে সেগুলো দূর করবে, ইনফ্লামেশন ইনফেকশন কমাবে। সো ট্রেটিনয়েন বা রেটিনল ব্যবহার না করলে ব্রণের সমস্যা থেকে উত্তরণ পাওয়া সম্ভব না। আর রেটিনল ব্যবহার করার 15 মিনিট পরে অবশ্যই এটা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।
আদারওয়াইজ আপনার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাবে। সো এইটা ব্যবহার করে এই রুটিন, এটা আশা করা ভুল যে আপনি কোনো একটা জিনিস ব্যবহার শুরু করলেন এবং ওভারনাইট হয়তো কালকে সকালেই দেখবেন আপনার মুখ থেকে সব ব্রণ চলে গেছে। ব্যাপারটা সেরকম না। কারণ স্কিনের সেলের টার্নওভার হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ। সো আপনি যদি কোনো ফলাফল দেখতে চান তাহলে অবশ্যই আপনার 4 থেকে 6 সপ্তাহ একটা নির্দিষ্ট রুটিনে থাকতে হবে। সো এই জিনিসগুলো যদি আপনি 4 থেকে 6 সপ্তাহ ব্যবহার করেন এবং মুখ যদি পরিষ্কার রাখেন, বিছানার চাদর যদি পরিষ্কার রাখেন, তাহলে দেখবেন আপনার ব্রণ আস্তে, আস্তে কমে যাচ্ছে। সো এটাই ছিল আজকের ভিডিওতে। হোপফুলি এটা আপনাদের কাজে লাগবে। আপনাদের সাথে